আগে যেরকম হইতো যে সৌদি আরবে গিয়ে ইমিগ্রেশন হইতো এই সেই অন্যান্য আমাদের দেশের মানুষ যেহেতু একটু অনেক সময় একটু নার্ভাস থাকে বা ওইগুলো ডিল করাটা একটু হেডেক হয়, ওই হিসেবে এখানে অনেক মাচ বেটার, এখানেই সব কিছু হয়ে যাচ্ছে। অবশ্যই আরও বেটার করা যেত, বাট আমরা যতটুকু পেয়েছি এটা দিয়ে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। এবছরের হজযাত্রা শেষ হওয়ার বাকি আর মাত্র 2 দিন। শুরু থেকেই অভিযোগ ছিল প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের হজযাত্রার বাড়তি খরচ নিয়ে। তবে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দাবি, এটি ছাড়া বাদবাকি সব ছিল সন্তোষজনক। আগে যেরকম হইতো যে সৌদি আরবে গিয়ে ইমিগ্রেশন হইতো এই সেই অন্যান্য আমাদের দেশের মানুষ যেহেতু একটু অনেক সময় একটু নার্ভাস থাকে বা ওইগুলো ডিল করাটা একটু হেডেক হয়, ওই হিসেবে এখানে অনেক মাচ বেটার, এখানেই সব কিছু হয়ে যাচ্ছে। অবশ্যই আরও বেটার করা যেত, বাট আমরা যতটুকু পেয়েছি এটা দিয়ে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। সোমবার সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সংবাদ সম্মেলন করে হাবের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম বলেন, ধর্ম মন্ত্রণালয় এবং হাবের যৌথ প্রচেষ্টায় এবার নিবন্ধিত হজযাত্রীর প্রায় সবার ভিসা এবং টিকিট ইস্যু করা হয়েছে। কয়েকজন অসুস্থতা, মৃত্যু ও ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় যাত্রা বাতিল করেছেন। সন্তুষ্টির এমন কথা থাকলেও বাড়তি খরচের অভিযোগের দায় নিচ্ছে না হাব। সংগঠনটির দাবি, ফ্লাইটের ঊর্ধ্বমুখী ভাড়ার কারণেই হজযাত্রার ব্যয় কমানো সম্ভব হচ্ছে না। ভাড়া কমানোর জন্য এভিয়েশন বিশেষজ্ঞদের নিয়ে একটি স্বতন্ত্র কমিটি করা জরুরি বলেও মনে করেন হাব সভাপতি। হজযাত্রীদের বিমান ভাড়া কমানো প্রয়োজন এবং বিমান ভাড়া কমানোর জন্য একটা টেকনিক্যাল কমিটির মাধ্যমে এই একটা বিমান ভাড়া নির্ধারণ করা প্রয়োজন। আমাদের মনিটরিংয়ের কারণে এবছর কিন্তু অভিযোগের সংখ্যাটাও বেশি নয়, একেবারে সব কিছু 100% সিমলেস হয়েছে, এই কথা বলার কোনো সুযোগ নাই। কিন্তু অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবছর একটি ভালো হজ ব্যবস্থাপনা হয়েছে। ভিসা ও টিকিট ইস্যু নিয়ে কয়েকজনের অভিযোগ থাকলেও হজ অফিসের পরিচালক বলছেন, এ ধরনের অনিশ্চয়তা পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। যাদের কারণে কিছু অভিযোগ এসেছে তাদের তালিকা করে ব্যবস্থা গ্রহণ করা হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কিন্তু হজের পরবর্তীতে 3 থেকে 6 মাস এই যতগুলো অভিযোগ পাওয়া গেছে এবং আমরা কিন্তু মনিটর করছি, এগুলো শুনানি হওয়া থেকে শুরু করে প্রত্যেকটা কোর্স অফ অ্যাকশন ঠিক করা হয়। পরবর্তীতে শুনানি হবে এবং তাদের প্রোটোকল অনুযায়ী বা বিভিন্ন তাদের যত পেপারস আছে এবং যদি সত্যতা প্রমাণিত হয় তাহলে তাদের কিন্তু বিভিন্ন কঠিন অ্যাকশন নেওয়া হবে। সোমবার 9টি ফ্লাইটে ৩,৫৪৬ জনের সৌদি আরব যাবার কথা। এখন পর্যন্ত সৌদি আরব গেছেন ৮০,৫৩৭ জন হজযাত্রী। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।